আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রোয়েন আর রুহি পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়ল সকল ফর্মালিটিস পূরণ করে। রুহি চারদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ খেয়াল করলো তিনটি মেয়ে রোয়েনের দিকে তাকিয়ে হাসছে আর কানাকানি করছে। রুহির খুব রাগ হলো। মেয়েগুলোর তো সাহস কম না। রোয়েনের দিকে এক নজর তাকালো রুহি। রোয়েন সোজা একদিকে তাকিয়ে আছে, আশেপাশের কোনো খেয়াল নেই। রুহি মেয়েগুলোকে দেখিয়ে রোয়েনের কাছে গিয়ে বসল। গায়ে ছোঁয়া লাগায় রুহির দিকে তাকালো রোয়েন। কি হলো? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। মাথা নিচু করে অসহায় চোখে রোয়েনের দিকে তাকালো রুহি। রোয়েনের ভীষণ হাসি পায় যখন রুহি মাথা নিচু করে এইভাবে ওর দিকে তাকায়। রোয়েন পেছনে তাকিয়ে মেয়েগুলোকে দেখে পকেট থেকে বন্দুক বের করে একটু নড়াচাড়া করে আবার পকেটে ঢুকিয়ে নিল। মেয়েগুলো সরে গেছে সে জায়গা থেকে। রোয়েন রুহির হাতের ওপর হাত রেখে বসে থাকলো কিছুক্ষণ পর ওরা প্লেনে গিয়ে বসে পড়লো নিজেদের সিটে। রুহির সিট জানালার পাশে পড়েছে, আর পাশে রোয়েন। রুহি চোখ বন্ধ করে কোটটিকে খামচে ধরে আছে। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে ওর। রোয়েন রুহির দিকে এক নজর তাকাল। প্লেন চলতে আরম্ভ করেনি আর এই মেয়ে এখনই কান্না শুরু করেছে। রোয়েন রুহির গালে আলতো হাতে চড় দিল। এই মেয়ে, প্লেন এখনো চলতে শুরু করেনি, কি করছো এসব? ধমক দিয়ে বলল রোয়েন। চোখ খুলে রুহি রোয়েনের বকা শুনে পৌঁছে গেছি আমরা। রোয়েনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল রুহি। রোয়েন চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। না। রাগী গলায় বলে অন্যদিকে তাকালো রোয়েন। প্লেন আস্তে আস্তে আগাতে লাগলো। রুহি বেশ আনন্দ নিয়ে চারপাশে তাকাচ্ছে। প্লেন ওভারটেক করতেই রোয়েনকে চাপটে ধরল রুহি। খুব খুব ভয় করছে আমার। রোয়েন রুহির মাথায় আস্তে করে হাত রাখল। পুরো জার্নিতে তেমন কোনো কথা হয়নি ওদের। দুদিনের জার্নি শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এসে পৌঁছালো। রুহি থরথর করে কাঁপছে। তোমার কানটুপি কই? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো রোয়েন। লাগেছে। মাথা নিচু করে বলল রুহি। খুব ভালো করেছো, তোমাকে বলেছিলাম সাথে রাখতে। ধমক দিয়ে বলল রোয়েন। রুহির চোখ জোড়া ভিজে যায়। কাদো কাদো চেহারা নিয়ে রোয়েনের দিকে তাকিয়ে মাথা নিচু করল রুহি। রোয়েন নিজের কানটুপি রুহিকে পরিয়ে নিজের সাথে জড়িয়ে নিল রুহিকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো ওরা। কালো চকচকে একটি গাড়ি ওদের জন্য অপেক্ষা করছে। ফরেইনের একজন ড্রাইভার বেরিয়ে এলো। হ্যালো স্যার। হোয়াটসঅ্যাপ জ্যাক? রোয়েন লোকটির কাঁধে হাত রেখে বলল। ফাইন স্যার। ইউর ওয়াইফ? রুহির দিকে তাকিয়ে বলল। ইয়েস, শি ইজ রুহি, মাই ওয়াইফ। রোয়েনের মুখে ওয়াইফ শুনে রুহি অবাক চোখে রোয়েনের দিকে তাকালো। প্লিজ ম্যাডাম, গেট ইন। রুহির হাত ধরল রোয়েন। কি হলো, ঢুকো। রুহি গাড়িতে ঢুকে বসলো। ওরা প্যাসেঞ্জার সিটে বসেছে আর ড্রাইভার সামনে। রুহি ভেবেছিল রোয়েন ওকে ওয়াইফ বলছে। আলাদা এক অনুভূতি লাগছে আজ। কিছুক্ষণ পর ওরা রোয়েনের বাংলোর সামনে চলে এলো। বাগান বাড়িটা ভীষণ সুন্দর। সামনে সুইমিং পুল, ফুলের গাছ, ফাউন্টেনটা থেকে নানান রঙের পানি পড়ছে। লাল, নীল, সবুজ, গোলাপি, আরও অনেক কালার। সুইমিং পুলের উপর দুটি চেয়ার পাশাপাশি রাখা। রুহি চারপাশে তাকিয়ে দেখছে। ভীষণ পছন্দ হয়েছে ওর। এ বাসাটা কার? হঠাৎ জিজ্ঞেস করে ওঠে রুহি। রোয়েন চোখ রাঙিয়ে তাকালো। কি মনে হয় আমরা আরেকজনের বাসায় আসবো? দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। একটু কেঁপে উঠল রুহি। তাহলে? এত জানতে হবে না, ভিতরে এসো। রুহির হাত টানতে টানতে ভেতরে নিয়ে গেল রোয়েন। রুহিকে রুমে নিয়ে এলো রোয়েন। বেশ বড় রুমটি। কালো লোমশ বড় একটি পাপোশ আছে। হঠাৎ রোয়েন চিৎকার করে উঠল। হ্যাজার্ড! রুহি কিছুটা ভয় পেয়ে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন কালো লোমশ বেশ বড় একটি কুকুর রোয়েনের কাছে এসে গা ঘষতে লাগলো। রোয়েন কুকুরটির সামনে বসে আদর করছে। কুকুর? ভয় পেয়ে চিৎকার করে উঠল রুহি। রোয়েন কুকুরটিকে নিয়ে রুহির কাছে এলো। হ্যাজার্ড, শি ইজ রুহি। কুকুরটা রুহির দিকে এভাবে তাকালো যেন সে সব বুঝতে পেরেছে। প্লিজ প্লিজ
সরেন এটাকে, ভয় করছে আমার। রুহি কিছু হবে না, ধরো। রোয়েন বলে উঠল। না প্লিজ, আমি পারবো না। রোয়েন জোর করে রুহির হাত ধরে কুকুরটার গলায় লাগালো। দেখো কি সফট। চোখ খুলে আস্তে করে তাকালো রুহি। আসলেই তো। রুহি আলতো করে হাত বুলালো হাজার্ডের গলায়। হাজার্ড, ইউ শুড গো নাও। কুকুরটির গলায় হাত ছুঁয়ে বলল রোয়েন। হাজার্ড দৌড়ে বেরিয়ে গেল। আপনার কথা অনেক বুঝি। আস্তে করে বলল রুহি। উঠে দাঁড়িয়ে রোয়েন বলল। তোমার থেকে ও বেশি বোঝে। রুহি রোয়েনের দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা নিচু করল। সবসময় শুধু অপমান করে, কি মনে করে নিজেকে? হ্যাঁ, মাফিয়ার বাচ্চা। তিতা করলার মতো তিতা কথা বের হয়। মনে মনে ভাবছিল কথাগুলো। রোয়েন রুহির দিকে ভ্রু কুঁচকে তাকাতে ওয়াশরুমে চলে গেল। রুহি খেয়াল করলো রোয়েনের বাংলাদেশের বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, কিন্তু এখানে সব আছে। বেশ শৌখিন মানুষ, বোঝাই যাচ্ছে। তবে সব কিছুই কালো, ফার্নিচারও কালো, ওনার প্রত্যেকটা শার্ট কোট সব কিছু কালো। কালো রং ওনার পছন্দ মেবি। চারপাশে তাকাতে রুহি ভাবছিল কথাগুলি। রোয়েন বেরিয়ে এসে রুহির দিকে তোয়ালে এগিয়ে দিল। মাথা মুছো। রুহি তোয়ালে হাতে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রোয়েন খাটে বসে আছে। রুহি মাথায় তোয়ালে লাগাতে রোয়েন ওর হাত ধরে হ্যাচকা টেনে কোলে বসিয়ে দিল। এবার মুছো। রাগী গলায় বলল রোয়েন। রুহি রোয়েনের চুল মুছে দিল। রোয়েন এখনও রুহিকে জড়িয়ে ধরে বসে আছে। রুহি উঠে যেতে পারছে না। রোয়েন পলকহীনভাবে ওর মায়াবতীকে দেখছে। রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রোয়েন মায়াবতীর জালে এতটাই জড়িয়ে পড়েছে এখন কিছুতেই নিজেকে সারিয়ে নেওয়া সম্ভব নয়। রোয়েন তো মায়াবতীর জালে যুগে যুগে নিজেকে বেঁধে রাখতে চায়। রোয়েনের হাত রুহির কোটের গলায় চলে এলো। কোটের 2-3টে বোতাম খুলে ফেলেছে ও রুহিকে দেখতে দেখতে। রোয়েন রুহির কানের পেছনে চুমু খাচ্ছে। রোয়েনের এক একটা নিঃশ্বাস রুহিকে রোয়েনের নেশায় মাতাল করে দিচ্ছে। রুহি রোয়েনের গেঞ্জির কলার খামচে ধরেছে। রোয়েন রুহির হাতের কোনোই ধরছিল। ধীরে ধীরে রোয়েনের হাত রুহির কোনোই সারিয়ে 2 কাঁধে চেপে ধরল। রোয়েন রুহির থেকে একটু সরে এসে ওর গলায় মুখ ডুবালো। উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে রোয়েন ওর মায়াবতীকে। যেদিন পিকনিকে ওর মায়াবতীকে প্রথম দেখেছিল সেদিন মায়াবতীর প্রেমে পড়ে গিয়েছিল। রোয়েন ভেবে পায় না বাচ্চা মেয়েটার মাঝে এমন কি পেয়েছে যেটা ওকে এইভাবে অ্যাট্রাক্ট করেছে। রোয়েনের ভালোবাসাগুলো আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। কিছুক্ষণ পর রোয়েন সরে এলো। রুহির হাত আলগা করতেই ও উঠে দাঁড়িয়ে গেল। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। ফ্রেশ হয়ে নাও। গম্ভীর গলায় বলল রোয়েন। মাথা নিচু করে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রুহি। চুলগুলোকে মুছে পিঠের উপর ছেড়ে দিয়ে নিচে নেমে এলো। রোয়েন দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। একজন ফরেনার লেডির সাথে কথা বলছে রোয়েন। মহিলাটি রোয়েনের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে চলে গেল। রুহির মাথা ঘুরে যাবার জোগাড়, চোখ জোড়া ভরে উঠেছে। মহিলা চলে যেতে রোয়েন দরজা বন্ধ করে পেছনে তাকালো। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রোয়েন আশেপাশে তাকিয়ে রুহির আপাদ মস্তক দেখে নিল কোথাও কেটে কুটে গিয়েছে নাকি, কিন্তু সবই ঠিক আছে। পাগলটা তাহলে কাঁদছে কেন? ভ্রু কুচকে রুহির দিকে এগিয়ে এলো রোহেন। কাঁদছো কেন? ধমক দিয়ে জিজ্ঞেস করলো রোহেন। রুহি ফুপাচ্ছে মাথা নিচু করে। রোয়েন এবার রুহির গাল টেনে ধরল। এই মেয়ে, পাগলের মতো কাঁদছো কেন? রুহি কাঁদো কাঁদো গলায় বলল। তেলাপোকা। মাথা নিচু করল। রোয়েন হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। চলো খেয়ে নেই। গম্ভীর গলায় বলল রোয়েন। রুহিকে নিয়ে ডাইনিং টেবিলে বসল রোয়েন। রুহি 2 হাতে চোখ মুছছে। নাক মুখ চোখ সব লাল হয়ে গেছে একেবারে। আরো মায়া লাগাচ্ছে রুহি। রোয়েন রুহির প্লেটে একটু খাবার তুলে দিল। রুহি রোয়েনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ভাবছিল মহিলাকে এত কোলাকুলি করছিল কেন রোয়েন। খেতে খেতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। কি হলো, খাচ্ছ না কেন? ধমক দিয়ে জিজ্ঞেস করল রোয়েন। এই তো খাচ্ছি। রুহি মাথা নিচু করে খেতে শুরু করলো। দুজনে খাওয়া শেষ করে রুমে চলে গেল। রোয়েন রুহিকে বুকে নিয়ে শুয়ে আছে। রুহি গুটি সুটি মেরে রোয়েনের বুকের মাঝে ঘুমিয়ে গেছে। রাতে রুহিকে নিয়ে বেরিয়ে এলো রোয়েন।
সাদা গোল টেবিলের পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়ল ওরা। রোয়েন একটি বোতল টেবিলের উপর রেখে এর ঢাকনা খুলে নিল। গ্লাসে একটু পানীয় ঢেলে চুমুক দিয়ে ফাউন্টেনটাকে দেখছে। রাতের হালকা আলোয় পানিগুলোকে আরও সুন্দর লাগছে। রুহি রোয়েনের গ্লাসটির দিকে চেয়ে আছে। রোয়েন গ্লাসে আরেকটু পানীয় ঢেলে এক ঢোকে খেয়ে নিল। এই জিনিসটা কি? রুহি জিজ্ঞেস করে উঠল। ওয়াইন। ফাউন্টেনটার দিকে তাকিয়ে বলল রোয়েন। রুহি টিভিতে দেখেছিল এগুলো খেয়ে মানুষ অনেক অদ্ভুত কাজ করে, কেমন করে যেন কথা বলে। রুহির তো ভীষণ হাসি পায়। বোতলটিতে হাত দিয়েই রোয়েন ওর হাতে বাড়ি খেল। এটা খাওয়ার চেষ্টাও করবে না? রুহি অসহায়ভাবে রোয়েনের দিকে তাকিয়ে হাত সরিয়ে নিল। জানো, ছোট থেকে এখানেই বড় হয়েছি, এই বাড়িতে। আমার জন্ম হয়েছে এখানে। রুহির দিকে এক নজর তাকিয়ে বলল রোয়েন। এটা আপনার আসল বাড়ি? রুহি জিজ্ঞেস করল। হুম। বড় একটি নিঃশ্বাস ফেলল রোয়েন। রুহি উঠে দৌড়ে ফাউন্টেনের কাছে এলো। পানিগুলোকে ভীষণ সুন্দর লাগছে। রুহি উৎসুক চোখে তাকিয়ে আছে। রোয়েন ও রুহির পাশে এসে দাঁড়ালো। এটা কি জানো? রোয়েন বলে উঠল। কি? ফাউন্টেনের দিকে তাকিয়েই জিজ্ঞেস করল রুহি। এটা ফাউন্টেন। অনেক সুন্দর। মুচকি হেসে বলল রুহি। রাত বাড়ার সাথে সাথে শীতও বাড়ছে। রুহি হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুহির কাছে এসে দাঁড়ালো রোয়েন। রুহির হাত ধরে ঘরে নিয়ে এলো। ডিনার সেরে রোয়েন জ্যাকেট আর জিন্স প্যান্ট পরে নিল। রুহির দিকে তাকিয়ে বলল, কোথাও যাবে না, আমি এক্ষুনি চলে আসবো। গম্ভীর গলায় বলল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। রোয়েন বেরিয়ে গেল। রুহির নিচে নেমে এলো। টেবিলের ওপর বোতলটা রাখা আছে। বোতলের কাছে এগোলো রুহি। বোতলটি কাছে টেনে আনলো। একটু কি খাবো? উনি রাগ করবেন না তো? একটু খাই, বুঝতে পারবে না। রুহি বোতলটাকে উঁচু করে একটু খেতেই বিকৃত করলো মুখ। গন্ধটা কি বাজে! আরেক ঢোক খেলো রুহি। রোয়েন ল্যাপটপ অন করতে ভীষণ রকমের ঝটকা খেল। রুহি পাগলের মতো জোরে জোরে চিৎকার করে গান করছে আর নাচছে। ও আমার রোয়েন, তিতা করলা, তুই কেন শুধু আমায় বকিস? তোর লাল লাল চোখগুলো দেখলে মনে হয় ভ্যাম্পায়ার। কখনো কি মধু খাস না? ও রোয়েন, ও আমার রোয়েন। বলে চিৎকার করে গান করছে আর নাচছে রুহি। রোয়েন রাগে ফুঁসছে। আজ এই মেয়ের খবর আছে। আমাকে সব বলার সাহস কই পাই ও? গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা হলো। কলিং বেল বাজাতেই রুহি থেমে গেল। ঢলে ঢলে দরজার কাছে এসে দরজা খুলে দিল। রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি রোয়েনের গলায় দুহাত রেখে বলতে লাগলো, চিপস খাবো, চিপস এনে দাও না, চকলেট এনে দাও, কোলে নাও। রোয়েনের বুঝতে দেরি হলো না, যা হওয়ার তা হয়ে গেছে। রুহি, তুমি ওইটা খেয়েছো না? ধমক দিয়ে বলল রোয়েন। কি খেয়েছি? আমি তো এখন তোমাকে খাবো। বলে রোয়েনকে খাওয়ার চেষ্টা করতে লাগলো রুহি। রুহিকে সামলানোর চেষ্টা করছে রোয়েন। রুহি দেখো, সার্ভেন্টরা আছে, উপরে চলো। রাগী গলায় বলল রোয়েন। কোলে নাও। রোয়েনের গলা জড়িয়ে বলল রুহি। রোয়েন কোলে তুলে নিল রুহিকে। উপরে চলে এলো ওরা। রুহিকে খাটে বসাতে রোয়েনের শার্টের কলার টেনে ধরল। চুমু দাও আমাকে। রোয়েন চোখ বড় করে ফেল বিস্ময়ে। রুহি ওকে কিস করতে বলেছে ভাবতে লাগলো রোয়েন। রুহি দেখো, তোমার মাথা ঠিক নেই, শুয়ে পড়ো। রাগী গলায় বলল রোয়েন। না, আগে চুমু খেতে হবে। রুহি কথা শোনো, শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। না, আগে চুমু খাও। রোয়েন রুহির কপালে চুমু দিতেই রুহি ওকে টেনে ধরে নিজের ঠোঁট রোয়েনের ঠোঁটে চেপে ধরল। রোয়েনকে পাগলের মতো চুমু খাচ্ছে রুহি। রোয়েন ধাক্কা খেয়ে সরিয়ে দিল রুহিকে। খাটে শুয়ে রুহিকে বুকে টেনে নিল। ধাক্কা মারলে কেন? রুহি অভিমান করে জিজ্ঞেস করল। দেখো, ভালো লাগছে না আমার, ঘুমাও। রাগী গলায় বলল রোয়েন। আপনি না একটা তিতা করলা, কখনো ভালো করে কথা বলেন না, শুধু বকা দেন। ন্যাকা কান্না করছে রুহি। রোয়েন রুহিকে বুকের সাথে জোরে চেপে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে রোয়েনের বুকে নিজেকে খুঁজে পায় রুহি।
মাথাটা কেমন যেন ভার হয়ে আছে ওর, কিছুটা ব্যথাও করছে। রোয়েন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসে রুহি। রোয়েন সাধারণত এতক্ষণ ঘুমায় না, আজ এখনও ঘুমোচ্ছে। খানিকটা অবাকই হয় রুহি। রোয়েনের বুকে আলতো করে হাত রেখে রোয়েনের দিকে তাকায় রুহি। গভীর ঘুমে আচ্ছন্ন রোয়েন। রোয়েনের বুক থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রুহি। ফ্রেশ হয়ে নেয় রুহি। রোয়েন এখনো ঘুমোচ্ছে। কাল কি হয়েছিল? এখনো ঘুমোচ্ছেন কেন শুনি? নিচে নেমে আসে রুহি। সার্ভেন্টরা ওকে দেখে মিটিমিটি হাসছে। রুহি কিছুটা চিন্তিত হয়ে পড়ে। রান্নাঘরে এসে নাস্তা বানানোর কাজে লেগে যায় রুহি। কাল কি হয়েছিল কিছুই মনে পড়ছে না ওর। সোফার কুশনগুলো অগোছালো অবস্থায় পড়ে আছে। ঘুম ভাঙে রোয়েনের বাহিরের রোদ চোখে পড়ায়। আধো চোখ খুলে তাকায় রোয়েন। আজ বেশ বেলা করে উঠেছে ও। কাল রাতে একটুও ঘুমোতে পারেনিও। ঘুমোবেই বা কেমন করে? কাল রাতে রুহি যা অবস্থা করেছে তা তো বলার মতো না। কাল রাতে রুহিকে জড়িয়ে শুয়ে পড়ার পর রুহি রোয়েনকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর বুকে উঠে বসে ইচ্ছে মতো কিল ঘুষি লাগাতে থাকে। রুহি কি করছো এসব? পাগল হয়ে গেছো? রাগী গলায় বলে ওঠে রোয়েন। আমি আদর দাও, না হলে নামবো না। ন্যাকা কণ্ঠে বলতে থাকে রুহি। রুহি প্লিজ নামো, খারাপ লাগছে আমার। নেমে শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। আগে আদর দাও। রোয়েনের মুখের উপর মুখ এনে বলল রুহি। রুহির দুগাল ধরে কপালে চুমু এঁকে দিল রোয়েন। এবার ঘুমাও। রুহি এবার খাট থেকে নেমে ফোনে গান ছেড়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো। রোয়েন মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রুহি বমি করে নিচে বসে পড়ল। রোয়েন রুহির মুখ মুছে দিয়ে বুকে নিয়ে শুয়ে পড়ল। সারা রাত রুহি বক বক করে রোয়েনকে ঘুমোতে দেয়নি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রোয়েন। গেঞ্জি খুলে ফ্রেশ হতে চলে যায়। রুহি টেবিলে নাস্তা সার্ভ করে উপরে উঠে রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করতে থাকে রোয়েনকে। রোয়েনকে না পেয়ে রুমে চলে আসে রুহি। রোয়েনের জামা কাপড় বের করে খাটের উপর গুছিয়ে রেখে পিছনে ঘুরতেই রোয়েনকে দেখতে পায় রুহি। আপনি? মাথা নিচু করে রুহি। রোয়েনও রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। সরি। মাথা নিচু করে বলতে থাকে রুহি। ধমক দিয়ে বলল রোয়েন। মাথা নিচু করে আছে রুহি। কাল কি করেছে ও খেয়ে জানে। রুহির একটা হাত উঠিয়ে তোয়ালে ধরিয়ে ওকে কোলে নিয়ে বসে পড়ল রোয়েন। চুল মুছো। রুহি সযত্নে রোয়েনের চুল মুছে দিতে থাকল। রোয়েন রুহির কোমর জড়িয়ে ধরে কাঁধে চুমু খেল। রুহির বুকের ভিতর এক অন্যরকম অনুভূতি হলো। রোয়েন রুহিকে সরিয়ে উঠে দাঁড়ালো। রেডি হয়ে নাও। গম্ভীর গলায় বলল রোয়েন। কেন? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করল। এত প্রশ্ন করো কেন? রাগী গলায় জিজ্ঞেস করল রোয়েন। রুহি চুপচাপ জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কালো জ্যাকেট, কানটুপি আর জিন্স প্যান্ট পরে বেরিয়ে এসেছে রুহি। রুহির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে রোয়েন। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রুহির হাত ধরে বেরিয়ে গেল রোয়েন। গাড়িতে চেপে বসল ওরা। না, নাস্তা বানাচ্ছিলাম। বলে উঠল রুহি। বাহিরে খাবো। গম্ভীর গলায় বলল রোয়েন। গাড়ি চলতে শুরু করলো। বরফ পড়ছে আজ। রুহি গ্লাসের ফাঁকা দিয়ে বরফ ধরার চেষ্টা করছে। রুহি হাত ভিতরে ঢুকাও। ধমক দিয়ে বলে উঠল রোয়েন। একটু ধরি না। বলেই বরফ ধরার চেষ্টা করতে থাকলো রুহি। রোয়েন গিয়ারের উপর রাখা রুহির হাত টেনে নিজের ওপর ফেলল রুহিকে। বলেছিলাম এমন করো না। সরি। বলে ওঠার চেষ্টা করলো রুহি, কিন্তু পারছে না উঠতে। রোয়েন জড়িয়ে ধরে আছে ওকে। গাড়িটা থামালো রোয়েন। বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই বেরিয়ে এলো রুহি। রুহি মুগ্ধ চোখে চারপাশ দেখছে। উঁচু রাস্তাগুলো বরফে ঢেকে আছে। রুহি দৌড়ে সামনে চলে গেল। ঘুরে ঘুরে তুষার হাতে নিচ্ছে রুহি। হ্যালো রোয়েন। এক বৃদ্ধা মহিলা এসে জার্মানি ভাষায় কথা বলতে শুরু করলো। জি ম্যাম। ইয়েস ম্যাম। হাউ আর ইউ? Fine means Schatz. I'm fine, dear. Bist du allein gekommen? Have you come alone? নো ম্যাম, মাই ওয়াইফ ইজ উইথ মি হেয়ার। রুহি এদিকে এসো। চিৎকার করে ডাকলো রোয়েন। রুহি দৌড়ে এলো ওদের কাছে। জি বলুন। রোয়েনের দিকে তাকিয়ে বলল। উনি আমার টিচার, মিস অ্যালান অ্যাঞ্জেল।
বৃদ্ধা রুহির গালে হাত রেখে খুব মিষ্টি করে হেসে বলল, Schneewittchen. Snow White. রুহি জিজ্ঞাসু দৃষ্টিতে রোয়েনের দিকে তাকালো। উনি তোমাকে স্নো হোয়াইট বলেছে। ও রুহি মুচকি হাসল। Jetzt ist sollte ich lieber gehen. Now I should go there. বৃদ্ধা চলে গেলেন। রুহির হাত ধরে রোয়েন হাঁটতে শুরু করলো। কয়েকটা বড় হরিণ ছোট্ট একটি গাড়ি টানছে। বসার জায়গা রয়েছে গাড়িটাতে। রুহি অবাক চোখে দেখছে গাড়িটা। রোয়েন রুহিকে টেনে এমনি একটি গাড়ির সামনে এলো। এক লোককে কিছু টাকা দিল রোয়েন। রুহি বসো। কই? রোয়েনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুহি। একটি সিট দেখিয়ে বলল, এখানে। পড়ে যাব না তো? মাথা নিচু করে প্রশ্ন করলো রুহি। হুম, উঠো। রোয়েন বলল। রুহি উঠে বসলো। পেছনে রোয়েন দাঁড়িয়ে রুহিকে জড়িয়ে ধরে আছে। হরিণগুলো দৌড়াতে লাগলো। রুহি চোখ খিচে বন্ধ করে আছে। ভীষণ ভয় হচ্ছে ওর। রোয়েন এক নজর রুহিকে দেখে গাড়ি থামাতে বলল লোকটিকে। ওরা নেমে এলো। রুহি চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ ওর গালে বরফ এসে পড়ল। পাশে তাকিয়ে দেখে রোয়েনের হাতে বরফ। রোয়েন মুচকি হাসছে। ওর বাম গালে টোল পড়েছে। কি মায়াবী হাসি ওর। রোয়েন যে শুধুমাত্র ওরই, আর কারো নয়। শুধুই রোয়েনের কথাগুলি ভাবছে রুহি। ঠিক তখনই ঠোঁটে কারো ঠোঁটের ছোঁয়া পেল। রুহির কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরেছে রোয়েন। আরেক হাতে রুহির গাল ধরে চুমু দিয়ে একটু সরে এলো রোয়েন। চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড পর আবারও রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন।